মানুষ তখন পৃথিবীতে সুখানন্দে ব্যস্ত, কেউ ব্যবসায়, কেউ রাজনীতিতে, কেউ আবার খেলাধুলা বা ভ্রমণে ডুবে আছে। পাপ আর অবিচারে ভরে গেছে চারদিক, কিন্তু বেশিরভাগ মানুষ সেটাকে গুরুত্ব দিচ্ছে না। হঠাৎ একদিন সূর্য পূর্ব দিক থেকে ওঠার বদলে পশ্চিম দিক থেকে উঠল। মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল। কেউ কেউ ভয় পেয়ে কাঁপতে লাগল, কিন্তু তবুও অনেকে বিষয়টাকে অস্বীকার করল। কিছুক্ষণের মধ্যেই সূর্যের আলো অস্বাভাবিক রকম তীব্র হয়ে উঠল। তাপ এতটা বেড়ে গেল যে মাটির উপরকার সবকিছু দাউ দাউ করে পুড়তে শুরু করল। আকাশের তারাগুলো একে একে নিভে যেতে লাগল। চাঁদ আর আলো দিচ্ছিল না। আকাশ যেন ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। পৃথিবী কেঁপে উঠতে লাগল, এমনভাবে যেন বিশাল ভূমিকম্প পুরো দুনিয়াকে গিলে নিচ্ছে। পাহাড়গুলো ধসে সমান হয়ে গেল। সমুদ্রের পানি ফুঁসে উঠে শহরগুলো গ্রাস করতে লাগল। এক একটা ঢেউ বিশাল অট্টালিকা গিলে ফেলছিল। মানুষ দৌড়াচ্ছিল, কিন্তু কোথাও আশ্রয় পাচ্ছিল না। কারো কারো মুখ থেকে চিৎকার বের হচ্ছিল, আবার কেউ হতভাগ হয়ে স্তব্ধ দাঁড়িয়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে এক ভয়াবহ আওয়াজ শোনা গেল। ইসরাফিলের শিঙ্গা বাজল। সেই আওয়াজে আকাশ বিদীর্ণ হয়ে গেল। পৃথিবীর প্রাণীকুল মুহূর্তেই মরে গেল। মানুষ, পশু, পাখি, জিন কেউ রক্ষা পেল না। তারপর পৃথিবী সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল। আগুনে পুড়ে, সমুদ্রে ডুবে, বাতাসে ছড়িয়ে সবকিছু মিলিয়ে গেল। শুধু নিস্তব্ধতা আর ধ্বংসের ধ্বনি চারদিকে। তারপর আবার দ্বিতীয়বার শিঙ্গা বাজানো হলো। এবার মৃতরা তাদের কবর থেকে উঠতে শুরু করল। কোটি কোটি মানুষ একসাথে হাসরের ময়দানে জমায়েত হলো। সূর্য মাথার একেবারে কাছে চলে এলো, এত কাছে যে মানুষের ঘাম তাদের শরীর ডুবিয়ে দিচ্ছিল। কারোর ঘাম গলা পর্যন্ত, কারো বুক পর্যন্ত, আবার কারো ঘাম কান পর্যন্ত পৌঁছে গেল, যেমন ছিল তাদের কর্ম। সেই ভয়ঙ্কর দিনে মানুষ দিশেহারা হয়ে পড়বে। কেউ কাউকে চিনবে না, মা তার সন্তানকে, ভাই তার ভাইকে ভুলে যাবে। সবাই শুধু একটাই কথা ভাববে, আজ আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো।